গাইস আবারও চলে এসেছি বং রিয়াকশন হবে সিকান্দার বক্স এখন কক্সবাজার এই নাটকটা রিয়াক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর তোমরা হয়তো অনেকেই জানো যে উড়ে যায় বক পাখি এই নাটকটা আমরা আনতে পারছি না, তার কারণ আমরা একটা কপিরাইট স্ট্রাইক পেয়েছি। মানে এর আগে একবার আমরা হচ্ছে 2.0 তে স্ট্রাইক পেয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই সাপোর্ট করেছিলে আমাদেরকে, স্পেশালি অনেকে গিয়ে তোমরা সেই চ্যানেলে গিয়েও বলেছিলে আমাদের জন্য, অনেকে হেল্প করেছে। হ্যাঁ অনেকেই বলেছিলে। তো যাই হোক আমরা পোস্ট করেছিলাম যেটা, সেখানে অনেকে তোমরা কমেন্ট করেছো, অনেক অপশন দিয়েছো। তো চেষ্টা করছি যে অন্য যে অপশনগুলো দিয়েছো সেখান থেকে আমরা যদি ভিডিওটা দেখতে পারি তো দেখার চেষ্টা করব। একদম সেটা তো করবো। আর তাছাড়া দেখা যাক কি হয়। আমরা মেল করেছি অলরেডি, আমরা মেল করেছি, তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছি। দেখা যাক তারা কি উত্তর দেয়, সব উত্তর দেয় কিনা। যাই হোক চলো এখন সিকান্দার বক্স দেখতে বসি, আগে সেটা দেখে নি। চল রোজ বিকেলে আমার বাগানে ফুলতে আসে জানি না মামা বলে না মামা সুজিগুলো কোথায় যাচ্ছে মামা? ও মামা ঘটনা কি? এত ফুর্তি কেন মনের মধ্যে? সেন্ট্রেল লাগায়া ঘটনা কি? হ্যাঁ ঘটনা কি মনের মধ্যে এত ফুর্তি কেন আপনার? এই মিয়া কক্সবাজার কি জন্য আসছো? বেড়াইতে আসছি। ফুর্তি ফার্তা করতে আসো নাই? তা আসছি। নাকি ঘরের মধ্যে দম বন্ধ করে বসে থাকবা আর বসে বসে কানবা? না আপনার একটু বেশি বেশি লাগতেছে, তাই না? কোথাও বাইরে যাবেন নাকি? অবশ্যই বেরোবো, অবশ্যই বেরোবো। সামিয়ার কাছে যাবো। এই হোটেলে উঠছে 304 নম্বর রুম, তার সাথে হোটেলের ওই কন্টিনেন্টালে বসে চা অথবা কফি পিয়াবো। আপনি ওই মডেল সামিয়ার কাছে যাবেন? অবশ্যই। চা কফি পিয়াবেন? হ্যাঁ তার সাথে জ্বর কি আছে? মামা কি বলতেছে? হ্যাঁ বলতেছি। তাহলে কি রুমের মধ্যে দম বন্ধ করে বসে থাকবো নাকি? ওই আনন্দ ফুর্তি করতে হবে না? আইসো আনন্দ ফুর্তি করতে, আনন্দ ফুর্তি করো, বুঝছো? মামার বয়স হয়নি এখন, বয়স কম মামার এখন, এদের বয়স হয়ে গেছে মনে হচ্ছে। দেখো নিজের কাছে মডেলের কাছে এটা কিছু হইলো? লক্ষণ তো খুবই খারাপ, খুবই খারাপ এই বয়সে। একটা মডেলের লোক সামলাইতে পারলো না। এই হারুন ভাই, আমার মনে হইতেছে বুড়া মিথ্যা কথা বলতেছে। চলেন তো, চলে আসি, দেখে আসি। ফলো করার জন্য বেরোলো। হ্যাঁ গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনি? হ্যাঁ আমি। সারপ্রাইজ হয়েছো? আপনারা এই হোটেলে? হ্যাঁ মানে আপনারাও এই হোটেলে থাকছেন? ও হ্যাঁ, আমরা সবাই এই হোটেলে এবং সবাই তোমার ওই সেবার জন্য নিয়োজিত। আর মজা নিয়েন না। সারপ্রাইজটা কেমন হলো? অনেক জোস। আচ্ছা এখন কি আমরা দুজন মিলে এই হোটেলের কন্টিনেন্টালে বসে 2 কাপ কফি খেতে পারি? আমি সত্যি অনেক অনার্ড ফিল করছি, কিন্তু আজকে না। আজ আপনি আমার রুমে কফি খাবেন। হ্যাঁ, এবং সেটা আমি বানাবো। মানে আমার রুমে আপনি কফি খাবেন, আমি সেটা বানাবো। আমার রুমে সব ব্যবস্থা আছে। আসুন আসুন, ভিতরে আসুন। মানে তোমার রুমে? ঠিক হ্যাঁ আমার রুমে। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন? আসুন তো। মানে তোমার রুমে আমি? আহা আসুন তো। দুজন দেখেছে, পাহারা দিচ্ছিল, চক্ষু ছানা মারা দাঁত। হাজিরা মিথ্যা কথা বলছে হয়তো। আর এখনো পর্যন্ত ডিরেক্টর কতদিন ধরে চেষ্টা করছে রুমে ঢুকার, এখনো পর্যন্ত ঢুকতে কথা বলি। কি বলছিস তুই? বাপ দাদা 14 গোষ্ঠী যেটা টাচ করেনি, আজকে তুই সেটা টাচ করবি? মানে আজকে আমি টাচ করামি। ওই ফোনি তুই কথা খালি উল্টাপাল্টা করস না। টাচ রে টাচ কস, বক্স রে বাক্স কস। সরি বন্ধু, ভুল হয়ে গেছে, বুঝেছি। মন মেজাজ তোমার ভালো যাচ্ছে না। আচ্ছা বন্ধু, শুটিংয়ে যে বলেছিলে তুমি পার্সোনাল কথা বলবে, কি পার্সোনাল কথা বলবে বলো তো? কি গয়াম দোস্ত, আমার করণের কিছু নাই। আমি মনে করছিলাম যে আমার বউ অনেক ভালো। বউ ভালো না, খারাপ বউ। কি বলছিস তুই?
একে তো মুখে নেবে না, ভাবির মতো মানুষ হয় না, একে তো আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু বিশ্বাস তো আমিও করি নাই। কয় কি তা আমার জানোস তুই? কি বলছে? বল ছোট ছোট কাপড় পিনতে বলে খালি পার্টিতে গিয়ে ডান্স করবো। তারপর ওই যে সিদ্দিক ছেলেটা আছে না, কাঁদতে শুরু করে। আমার কাঁদতে শুরু করেছে। ওরে নিয়ে উল্টা পাল্টা কথা কয়। আল্লাহ, এই কি কথা বলছিস তুই? আমি তো ভাবির কথা চিন্তা করতে পারি না, বড় চিন্তা ফেলে দিয়েছিস তুই। তুলাবি বসে কি শালা শুটিং এ যে কিরকম এনজয় করেছেন? আর শুটিং তোমার নায়িকা সামিয়ারে কয়টা ভোট করছি, এর লেগে ধরো যে তোমার আপা একদম দৌড়ের উপরে লাগলো। এখন আবার কি এখন মুডা বয়ে বয়ে রয়েছে। কিতা কই আমরার যে অবস্থা। তোমার আবার কি হইলো? না আমার কিতা হইব, আমি এমনি কইতেছি এর যে অবস্থা। ওই যে মডেল সামিয়া মেয়ের মন দিয়া ফেলাইছে, মন আন পর্যন্ত সামিয়ার ভিতরে যায় নাই, আছে মনটা ফেরত আনতে চায় কিন্তু মন আইতাছে না ফেরত। পাতে তো ভালো লাগছে না। আর কাজ পাইলে না না শালা। শোনো, এইসব সুন্দরী দেখে মজা কোনো লাভ নাই। সুন্দরী দেখলেই খালি মজা। প্রথমে কি? প্রথমে প্রেম, তারপরে কি? দ্বিতীয়ত বিয়া, তারপরে কি? তৃতীয়ত শেষ। আরে ওর বোনের বিয়া করে আমি বুঝতেছি আমার জীবনের ফাতা ফাতা হলে জীবন একেবারে শেষ। সুখ ভালোবাসা কিরে তোরা এখানে তোকে খুঁজতেছি। কিন্তু সব কি অবস্থা ক? আর কইস না, মামা দোকান ঘরে ফেলাইছে। কিতা করছে? হারুন ভাই আপনি বলেন কি করছে? মামায় সেন্টার শুনো মাইকা নাইকার রুমে ঢুকছে, কি বলে কফি খাইব। কি? জি, আমরা নিজ চোখে দেখে আসছি, বিশ্বাস না হইলে আপনারাও চলেন দেখে আসবেন। চলেন। সেখান থেকে তাকে তো বলে দিচ্ছি তোর আমার শ্বশুরের ভাত শাক তোর ভালো লাগছে না, কিন্তু এসব লীলা খেলা বন্ধ করা লাগবে। তার বুঝে হচ্ছে আমার শুটিং আসছে এই নায়িকা। আমি কিতা করবো, যা ফোনের পুত্র গলা টিপতে মারি আলা। ও এত ভালাইস না, এটা এত টেনশনে কিছু নাই। ওরা হয়তো ভুলও দেখতে পারে, আমরা গিয়া দেখি। এমনও তো হইতে পারে সামিয়া হয়তো তার দিকে বলছে মামা আসসালামু আলাইকুম, সে মনে করছে যে মামা ভিতরে আসেন। বয়রা তো এটা কথাগুলো আমি ভুল দেখছি। সবাই মিলে গেছে দেখতে বাবা রে। ওই যে সেখানে নেবো। আচ্ছা ভাবি, কি হয়েছে আপা? কিছু না আপা, চলো চলাল আমরা ছাদটাতে ঘুরে আসি। এই হোটেলের ছাদ নাকি খুব সুন্দর। ছাদে গিয়ে কি হবে, সৌন্দর্য দেখে কি হবে বলো? আমার মনটাই তো ভালো নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না। আপা কি হয়েছে আপা? তুমি জানো তোমার দুলাভাই কি করেছে? সৌদি আরবে বসে ওই যে আরফানের মডেল মেয়েটা ওকে ভোট করে করে জিতিয়েছে। অসহ্য, আমাকে ভুলে যায়, আমাকে ফোন করতে ভুলে যায়, অথচ এই মেয়েটাকে ফোন করার সময় আছে। ভোট করে করে ওকে জিতিয়েছে। কি জেলাসি! ও আমাকে ফোন করার সময় পায় না, কি এসব করার জেলাসি! সময় পায়। তাই তো বলি, আমাকে ভুলে যায় কেন? আমাকে সব ফোন মেয়েরা করতে ভুলে এরকমই যায় হয় কেন? নাকি? আপা আমার মনে হয় না এত আমি সময় দিলাম। এখানে বলছি, ওই নাটকের একদিন কথা দেখেছে, বলেছি। পছন্দ হয়েছে, ভোট করেছে, এই। আরে না, রেগুলার এসব রিয়েলিটি শো সে দেখে। আর যে তোমার মামা বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, হে ইয়াং একটা মেয়ের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। আমি দেখেছি যেখানে ওই মেয়েটা যায় পেছনে পেছনে চক 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 করে। আমার মনটা ভীষণ খারাপ, কে ভীষণ। সেই জন্যই তো বলছি আপা, চলেন। ওই ওশান প্যারাডাইসের ছাদ নাকি খুব সুন্দর, একদম সামনে থেকে দেখলে মনে হয় সমুদ্র ছোঁয়া যায়। সমুদ্রে ঝাঁপ দেওয়া যায় না, তা যায় না, তবে দেখে অনেক শান্তি লাগবে। চলেন না, না মন ভালো হয়ে যাবে আপা, প্লিজ। না আপা চলেন, প্লিজ প্লিজ প্লিজ। ভালো লাগে না, চলো। ও মজা করতে পারে, আমি কেন পারবো? চলো। একদম ঠিক, যে যেমন ভাবে মজা করবে, যেমন খুশি মজা করবে। দল বেঁধে এসছে বাবা। কি বলছিস?
আশ্চর্য ব্যাপার, লজ্জা লাগতেছে মানে আপনার? হ্যাঁ, এখন বেল দিতে লজ্জা লাগতেছে, সিরিয়ে কারেলে তো পিট হয়ে যাবে। আরে কি ভিতরে বেটা মানুষ না বইরে আর লোকটা লজ্জা লাগতেছে, কি বলে তোমার বন্ধু? বেলাস না করে আমি বেল দিব কি করে? আমার আসল সত্যি। আরে দূর তাহলে আমি দিই। রাখেন। জায়গা উঠছ না করে কি চাইতে উঠবি? বেল দিয়া জায়গা উঠবি না না কি চাইতে উঠবি কথা বলছিস? অন্যের মধ্যে কি করে জায়গা উঠো? আচ্ছা আমি বেল দিয়া না আচ্ছা আমি দেই। আরে না আপনি দূরে রাখেন কাছে আমি দিলাম। কোনো অসুবিধা নাই, আমি নিজে দিয়া কি করছিস? ভাই আমি বিষয়টা বুঝতে পারছি, আরে রাখেন না, বিষয়টা বুঝতে পারছি। আপনার আরে একটা বেল দিলেই তো হয়ে যায়। তারপরে যে কথা বলবে বল। কি করছিস? আমার নাম করবে, আমার নাম করবে। না বললে কি হয়েছে? ওই যে সিকান্দার বাক্সের কথা বলেছি, আর ফাইনাল করবো না, তুই কথা কথা কেন? আমি জানতে চাই কেন? হ্যাঁ, তুই কথা কথা তুই আবার ভুল করে ফেলছো তুমি কেন? তুমি সিকান্দার বক্স বলতে পারো না কেন? ও সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। হয়েছে কি, আমার বন্ধুর উল্টো পাল্টা নাম বলে ডাকলে কি যে শুরু করে, দেখেন রাগ করা শুরু করে দিয়েছে। রাগ করতে আপনাকে কেন রাগ করবো? হয়েছে তো সিকান্দার বক্স, কোন নুনুটা কি শুরু করেছে দেখেছ? ও তার মানে আপনি সিকান্দার ভাই। আপনার নাম অনেক শুনেছি আরফান ভাইয়ের মুখে। এখন থেকে আমাদের কথা শুনবে, আমরাও আছি। এরকম করে আসুন রে। হ্যাঁ, মাছের বাচ্চা মনে হয় না তো? কি মনে হয়? হায় না মনে হয়? হায় না করেছিস? আচ্ছা সবার নামই শুনবো, এখন আমার রুমে আসুন। চলো না ঠিক আছে, আপনি তো রেস্ট করতেছেন, আপনি তো এখন রেস্ট করতেছেন, তাহলে আপনি রেস্ট করেন। সিকান্দার ভাই, আপনাকে কে বলেছে আমি রেস্ট করছিলাম? আমি তো মামার জন্য কফি বানাচ্ছিলাম। আপনার মামা আপনার সাথে আসছে নাকি? ও মা, আমার মামা আসবে কেন? আরে আপনাদের মামা, ওই যে ফারুক মামা। ওই দুটো তো বুঝেছি তো, ভাবির মামার কথা বলেছিস না? আচ্ছা ঠিক আছে, মামা আসে থাক, অসুবিধা নেই। আমরা ভাবছিলাম যে কোনো ভাবাভাবি নেই দুলা ভাই, আসেন বলছি, এখনই আসেন, আমি আপনাদেরকে কফি বানিয়ে খাওয়াবো। আসুন। না, কোনো দরকার দরকার নেই, একদম কোনো দরকার নেই। আপনি ওই মামাকে কফি খাওয়ান, পরে আমরা খাবো নে, পরে আমরা খাবো আপনার সঙ্গে একসঙ্গে বসে কফি। ও ঠিক বলেছে, আমরা পরে আসবো। ডিরেক্টর তো মন ছিল বিরাট যাওয়ার, কিন্তু অত জন মনে হচ্ছে যেতে পারলো না। তো যেতে পারলো কিনা সেটা তো আমরা পরে মানে ক্লিপে দেখবো। এই ক্লিপে এই অবধি কিন্তু ভালো মজা পেয়েছি। মামার পিছনে যেভাবে লেগেছে এরা, আর দুই বউ তো একা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, মানে মামাও হচ্ছে একটুখানি বেশ সামিয়াকে দেখে ভালোই লাট্টু হয়ে গেছে। তার পেছনে আগের পর্বেই দেখেছি আমরা ওই শুটিং এর সময়। তো যাই হোক, মানে এমনি মজাদার নাটক, খুব সুন্দর একটা ফানি নাটক, আর দেখতে ভালো লাগছে। পুরো নাটকটা শেষ করে ফেললো খুব শিগগিরই। আর সিকান্দার বক্সের মনে হয় তোমরা বলেছো অনেক কটা মানে পার্ট আছে না সিকান্দার বক্সে? এখন তো আমরা দেখছি সিকান্দার বক্স এখন কক্সবাজার, এরপরে বাদ বাকি গুলো দেখবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।